দিনটা ছিল বুধবার। আমাদের বিদ্যালয়ের এইচএম স্বপন স্যারের নলছস্থিত বাড়িতে কৌশিকী অমাবস্যা তিথির রাত্রিবেলার কালীপুজোয় উপস্থিত না থাকাতে দশমী উপলক্ষে সকল কলিগরা উপস্থিত ছিলাম। গিয়ে প্রথমে রুমে সকলের প্রবেশ, সঙ্গে সঙ্গে স্যারের মিসেস কর্তৃক কালীপুজোর প্রসাদ বিতরণ। পরক্ষণে উত্তম স্যারের মিসেস, বর্তমানে এনসিআই স্কুলের ইভা ম্যাডাম, আনন্দে মেতে আমার ব্লগ সম্পর্কে কিছু বলছেন। ভাই এসি মিডিয়া স্কুলের স্টাফ না বলবো একদম একদম ম্যাম। সমস্ত ব্লগের মধ্যে আছি, খুব আনন্দ। এই দেখেন আমার হাজবেন্ড, এই হচ্ছে আমার ছোট ভাই বিজয়, এই হচ্ছে ছোট ভাই সুমন। আমরা ব্লগে আছি, আমরা খুব আনন্দ করছি। স্যারের বাড়িতে এসে কালী পূজার বিসর্জনে এসে আমাদের খুব আনন্দ হচ্ছে। একদম এই হচ্ছে আমাদের টুম্পা, আমরা ব্লগে আছি, সকল স্যার ব্লগ করছে। আমাদের খুব আনন্দ লাগছে। কালী ঠাকুরকে পেলে আরো ভালো হতো, আমরা একটু দেরিতে হয়ে গেছে, দেরিতে এসেছি। এখানে টুম্পা হচ্ছে স্বপন স্যারের মেয়ে, বর্তমানে সে এখন ডাক্তার। যাই হোক, নিমন্ত্রণের স্পেশাল হচ্ছে হাঁসের মাংস দিয়ে রান্না করা বিশকচু, যা খাওয়ার পর শেষে আমরা সকলে স্যারের বাড়ির আশপাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলাম। পরিদর্শনে দেখলাম স্যারের সব পুকুর ও জলাশয়ের পাড়গুলি নাকি ওই দিন জলমগ্ন ছিল। দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখালেন স্যারের বাড়ির কালীমূর্তিটা নাকি সামনের বটগাছটার নিচে কালীবাড়িতে রেখেছেন। দেখো বন্ধুরা, ওই যে কালীবাড়িটা। তৎসঙ্গে আমরা সকলে এক ফ্রেমে একটা পিকচার নিয়ে নিই। তারপর বাড়ি যাওয়ার পালা। কেউ আগরতলার উদ্দেশ্যে বিজয়দার গাড়িতে, আর বাকি আমরা আপাতত সোনামুড়া পর্যন্ত স্নেহাংশু স্যারের গাড়িতে। গাড়িতে প্যাসেঞ্জার বেশি বলে পথমধ্যে চাকাগুলিকে দেখে নেওয়া হচ্ছে। আজকের জন্য এখানেই, আবার কালকের জন্য রাখছি। ধন্যবাদ।